ইমতিয়াজ মির্জা, আপনি কি বলবেন আসলে এই আলোচনাগুলো, বিশেষ করে সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে ফিজিবিলিটি স্টাডি, যেটা আলতাফ পারভেজ বলছেন ফিজিবিলিটি স্টাডি ছাড়া সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়টা বলবেন। পাশাপাশি আরেকটি বিষয় আমি টপিকটা দিয়ে রাখি, জামাত ক্ষমতার আশায় না, ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে রাজনীতি করে, এটা জামাতের একজন নায়েবে আমির তিনি এই মন্তব্যটি করেছেন। আপনার কাছে কি মনে হয় ইসলাম প্রতিষ্ঠার জন্য সাথে ক্ষমতার সম্পর্ক নিয়ে তিনি এরকমটাই বোঝাতে চেয়েছেন? আপনার মানে আপনি এগ্রি করেন কিনা যে তারা আসলে ক্ষমতা রাজনীতি করছে না এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করছে? না, এটা তো পুরোপুরি মিক্স মেসেজ হতেছে, যে ওদের তো মানে কেউই বুঝতে পারতেছে না। বেসিক্যালি জামাত সিগন্যাল দিতেছে যে তারা আসলে রাইট সেন্ট্রিস্ট একটা মডারেট একটা দল হিসাবে তারা প্রতিষ্ঠা করতেছে, এবং তারা দেখবেন যে 36টা দোকান খুলছে বিভিন্ন ধরনের, এবি পার্টি বলেন বা অনেক ক্ষেত্রে এনসিপি-কেও বলে যে তাদের অনেক লোক আছে সেখানে, শিবিরের অনেক ছেলেপেলে আছে, তারপর এই যে ইনকিলাব মঞ্চ, এগুলো কিন্তু সবই জামাতের একটা বিভিন্ন একটা মানে রূপ এবং প্রতিষ্ঠান। এখন তারা বলতেছে যে এখানে দেখেন সেন্ট্রিস্ট, বিএনপি একসময় ছিল সেন্ট্রিস্ট, বিএনপি এখনো সেন্ট্রিস্ট, কিন্তু বিএনপির মধ্যে প্রচুর জামাতের একটা মানে জামাত বলতে কি বাংলাদেশের 90% মুসলিম, তো একটা মানে একটা রাইটিস্ট একটা ভাব ছিল, সেই স্পেসটা কিন্তু অলরেডি জামাত মানে দখল করে নিছে। মানে ভোটেও দেখছেন আপনি 37% কিন্তু ভোট পেয়ে গেছে জামাত। তো ওরা চেষ্টা করতেছে যে এখন ধরেন জামাত যদি ধরেন দেশকে চালাইতে চায় বা করতে চায়, তাদের বিদেশের সাথে মানে ডিলিংস করতে হবে, এই ভারতের সাথে ডিলিংস করতে হবে, চায়নার সাথে বিভিন্ন জায়গায় ডিলিংস করতে, তখন গিয়ে কি বলবে যে আমরা শরিয়া আইন চাই, তার জীবনও কিন্তু মুখে বলে না, কিন্তু সংসদের দ্বারা ঠিকই বলে ফেলছে যে কি আমি আল্লাহ আইন চাই। এটা বইলা তারা যদি ভোট চাইতো তাহলে আমি মাইনা নিতাম যে ওকে ঠিক আছে, দ্যাট ইজ দ্য রাইট মেসেজ, যে আমরা ওকে 90% মুসলমানের দেশ, আমি আল্লাহর আইন কায়েম করতে চাই এবং আমি সেই অনুযায়ী আমি প্রপাগান্ডা। ওরা কিন্তু একবারও বলে নাই, এবং আমাদের কাছে রেকর্ড আছে, তারা বলতেছে যে ভারতে বলতেছে, তারপর বিভিন্ন জায়গায় বলতেছে যে আমরা কখনোই শরিয়া আইন করবো না। এটা নিয়ে নির্বাচনের আগে বহু কথা হয়েছে যে কেন আপনি মুখে একটা বলতেছেন মনে একটা বলতেছেন। অ্যাকচুয়ালি ওরা যেটা চায়, ওরা ওই ধরেন শরিয়া আইনটাই বা এই জাতীয় কিছু করতে চায়, কিন্তু তারা করবে ক্ষমতায় আসার পরে। এখন মানে ক্ষমতায় আগে আসার পর পর্যন্ত এরকমই করবে।